অ্যান্ড ওয়েলকাম, ইউ আর ওয়াচিং নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 2-এর ওয়াল অ্যাবাউট এ ডগ নামক স্টোরির বঙ্গানুবাদ নিয়ে। দেখো, ওয়াল অ্যাবাউট এ ডগ সমস্ত কিছু একটা কুকুরকে নিয়ে। দেখো, প্রথমে বলেছে আই ওয়াজ ট্র্যাভেলিং ইন এ বাস। তাহলে আই ওয়াজ ট্র্যাভেলিং মানে আমি ভ্রমণ করছিলাম ইন এ বাস, একটা বাসে। It was a bitterly cold night, and even at the far end of the bus, the east wind cut like a knife. যে ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা হাড় কাঁপানো শীতের রাত। অ্যান্ড ইভেন অ্যাট দি ফার এন্ড অফ দি বাস, এমনকি বাসের দূরপ্রান্ত থেকে দি ইস্ট উইন্ড, পূর্বের বাতাস, কাট লাইক এ নাইফ, একটা চাকুর মতো আঘাত করছিল। The bus stopped and two women and a man got in together and filled the vacant place. বুঝছে, দি বাস স্টপ, বাসটা থামলো, অ্যান্ড টু ওম্যান, দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান এবং একজন মানুষ, গোয়াত ইন প্রবেশ করলো, টুগেদার একসঙ্গে, অ্যান্ড ফিল দি ভ্যাকেন্ট প্লেস এবং ওই ফাঁকা জায়গা পূরণ করলো। দি ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল পিকনিক ডগ। যে দি ইয়ঙ্গার ওম্যান, অল্প বয়সী মহিলাটি, ক্যারিড মানে বহন করছিল, এ লিটিল পিকনিক ডগ, একটা ছোট্ট পিকনিক কুকুর। দি কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। দি কন্ডাক্টর কেম মানে কন্ডাক্টর এলো, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স এবং তাদের ভাড়া নিল। দেন হিজ আইজ রেস্টেড ওয়ান দি বেদি আয়ের ডগ। দেন তারপরে হিজ আইজ রেস্টেড, তার চোখটা পড়ল, ওয়ান দি বেদি আয়ের ডগ, ওই ছোট্ট চোখলা কুকুরটির ওপর। আই সোয়া ট্রাভেল কামিং আপ, আমি লক্ষ্য করলাম যে কোনো একটা সমস্যা আসছে। দিস ওয়াজ দি অপরচুনিটি ফর হুইচ দি কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইনটেন্ড টু মেক দি মোস্ট অফ ইট। দিস ওয়াজ দি অপরচুনিটি, এটাই সেই সুযোগ, ফর হুইচ দি কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যেটার জন্য ওই কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইনটেন্ড টু মেক দি মোস্ট অফ ইট, এবং সে এটার সৎ ব্যবহার করব বলে মনস্থির করল। I had marked him as the type who had a generally vocious grievance about everything. I had marked him, আমি তাকে চিহ্নিত করলাম, as the type, সেই ধরনের ব্যক্তি হিসাবে, who had a general vocious, যার একটা কী ছিল, সাধারণ অসুবিধা ছিল, vocious grievance, একটা অস্পষ্ট অসুবিধা ছিল বা অভিযোগ ছিল, অ্যাবাউট এভরিথিং, এই সমস্ত কিছু নিয়ে। He seemed to have a particular grievance against the passenger who came and sat in his bus while he shivered at the door. He seemed, তাকে দেখাচ্ছিল, to have a particular grievance, তার একটা অভিযোগ রয়েছে, against passenger, ওই সমস্ত যাত্রীদের বিরুদ্ধে, who came, যারা এইমাত্র এলো, and sat in, বসে পড়ল, his bus, তার বাসের মধ্যে, while he shivered at the door, যখন সে কী করছে, দরজার কাছে বাতাসে কাঁপছে। ইউ মাস্ট টেক দেয়ার ডগ আউট, হি সেড, সে তুমি অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যাবে, সে বলল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দি কাইন্ড, বলছে আমি নিশ্চয় এরকম কোনো কিছু করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম এবং ঠিকানা নাও, সেড দি ওম্যান, ওই মহিলাটি বলল। শি হ্যাড ইভেন্টলি এক্সপেক্টেড দি চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দি রিপ্লাই, সে আশা করেছিল এই সমস্ত বিদ্রোহের এবং সে জানতো তাকে কি উত্তর দিতে হবে। ইউ মাস্ট টেক দি ডগ আউট, তোমাকে অবশ্যই কুকুরটা বাইরে নিয়ে যেতে হবে। দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ। আই উড নট গো অন দি টপ অফ দি বাস ইন সাচ ওয়েদার, ইট উড কিল মি, যে আই উড নট গো অন দি টপ অফ দি বাস, আমি বাসের ওপরে যাব না, ইন সাচ ওয়েদার, এইরকম খারাপ আবহাওয়াতে, ইট উড কিল মি, ই আমাকে মেরে ফেলবে, সেড দি ওম্যান, ওই মহিলা বলল। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন, অবশ্যই না, তার ওই মহিলা সঙ্গী বলল। ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, তোমাকে ঠান্ডা লেগে যাবে। ইটস ননসেন্স, সেড দি মেল কম্পেনিয়ন, যে এটা একটা বোকা বোকা, তার পুরুষ সঙ্গী বলল। দি কন্ডাক্টর পুল দি বেল অ্যান্ড দি বাস স্টপ, তাহলে কন্ডাক্টর ঘন্টাটা বাজালো এবং বাসটা থেমে পড়ল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দি ডগ ইজ বট আউট, যে দিস বাস ডাজ নট গো অন, বাসটা আর চলবে না, আনটিল, যতক্ষণ না, দেয়ার ডগ ইজ বট আউট, যতক্ষণ না ওই কুকুরটা বাইরে বেরিয়ে যায়।
হি স্টেপড ওয়ান টু দি প্রিভেন্ট অ্যান্ড ওয়েটেড। সে কী করলো, ফুটপাতের দিকে পা বাড়ালো এবং অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিম্প। এটাই ছিল তার জয় উল্লাসের সময়। হি হ্যাড দি ল ওয়ান সাইড। তার দিকে নিয়ম রয়েছে। এভরিবডি ইন দি বাস ওয়াজ অন দি সাইড অফ দি লেডি অ্যান্ড হার ডগ। যে এভরিবডি প্রত্যেকে, ইন দি বাস বাসের মধ্যে, ওয়াজ অন দি সাইড অফ দি লেডি ওই মহিলার দিকে ছিল, অ্যান্ড হার ডগ এবং তার কুকুরের দিকে। দে টক ইন রাইজ ভয়েসেস। তারা উচ্চ স্বরে বলল। শেমফুল লজ্জাজনক। কল দি পুলিশ। পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম। তাকে সমস্ত কিছু জানাও। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। তাকে বলো আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দিতে। ইয়েস, হ্যাঁ, দ্যাটস ইট। লেট মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। তাকে এটাই করতে হবে, আমাদের ভাড়াগুলো ফেরত দিতে হবে। দি লিটিল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দি ডিম লাইট আনকনসিয়াস অফ দি ট্রাভেল হি হ্যাড কজেস। যে দি লিটিল অ্যানিম্যাল স্যাট, ছোট্ট জন্তুটি বসেছিল, ব্লিঙ্কিং অ্যাট দি ডিম লাইট এবং মিট করে দেখছিল ওই আমলান আলোর দিকে। আনকনসিয়াস মানে সে অবচেতনভাবে, অফ দি ট্রাভেল এই সমস্যার, হি হ্যাড কজেস যেটা সে করেছে। দি কন্ডাক্টর কেম টু দি ডোর। কন্ডাক্টর দরজার কাছে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ড। কিছু যাত্রী দাবি করলো। গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দাও। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস। তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে। ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট। তুমি আমাদেরকে এখানে পুরো রাত রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক। কোনো ভাড়ায় ফেরত দেওয়া হবে না। সেট দি কন্ডাক্টর। কন্ডাক্টর বলল। 2 or 3 passengers got out and disappeared into the night. So 2 or 3 প্যাসেঞ্জার, 2 থেকে 3 জন যাত্রী, got out নেমে পড়লো, and disappeared into the night এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। দি কন্ডাক্টর টার্ন অন দি পেভেন্ট ওয়েন টু দি ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। দি কন্ডাক্টর টার্ন অন দি পেভেন্ট। কন্ডাক্টর কী করলো, ফুটপাতের দিকে গেল। ওয়েন টু দি ড্রাইভার এবং ড্রাইভারের কাছে। টু হ্যাভ এ টক উইথ হিম এবং তার সঙ্গে কিছু কথা বলল। আনাদার বাস দি লাস্ট অন দি রোড ওয়েন বাই। বলছে আর একটা বাস যেটা ওই রাস্তার শেষ, সেটা চলে গেল। ইট সিম ইনডিফারেন্ট টু দি সাউথস অফ দি প্যাসেঞ্জার্স টু স্টপ। বলছে ইট সিম, এটা দেখাচ্ছিল, ইনডিফারেন্ট অন্যমনস্ক, টু দি সাউথস অফ দি প্যাসেঞ্জার্স ওই প্যাসেঞ্জার বা যাত্রীদের চিৎকারে, টু স্টপ থামার পক্ষে। তাহলে ইয়া থামার পক্ষে কী ছিল, ওই যাত্রীদের কণ্ঠস্বরে থামার পক্ষে সে উদাসীন ছিল। এ পুলিশম্যান স্ক্রোলড আপ অ্যান্ড লুক ইন অ্যাট দি ডোর। যে এ পুলিশম্যান স্ক্রোলড আপ, একটা পুলিশম্যান হাঁটতে হাঁটতে এলো, অ্যান্ড লুক ইন অ্যাট দি ডোর এবং দরজা দিয়ে ভিতরের দিকে তাকালো। দি প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইনডিজেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। যে প্যাসেঞ্জাররা কী করলো বা যাত্রীরা কী করলো, রাগে ফেটে পড়লো, রাগে এবং অভিযোগে। ওয়েল হি ইজ গোয়াথ হিজ রুল। ঠিক আছে, সে তার নিয়মের মধ্যে আছে। ইউনো তুমি জানো। হি সে জেনারেলি, সে নম্রভাবে বলল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দি স্ট্রিট। তারপরে সে চলে গেল কিছুটা গজ ওই রাস্তা বরাবর। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল। সেখানে সে আরও 2 জন কনস্টেবলের সঙ্গে যোগ দিল। স্টিল দি লিটিল ডগ ব্লিঙ্ক অ্যাট দি লাইট। তখনও ওই কুকুরটা ওই অল্প আলোর দিকে তাকিয়েছিল। অ্যান্ড দি কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন। তখনও ওই কন্ডাক্টর কী করছিল, বারবারে যাতায়াত করছিল একটা ক্যাপ্টেন হিসাবে, অধিনায়ক হিসাবে। ইন দি ওনার অফ ভিক্টরি, যে জয়ের সমস্ত বার্তা বহন করছে। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাভাব দি গেল থ্রিটিং দি বাস কন্ডাক্টর। যে একজন বৃদ্ধ প্যাসেঞ্জারের কণ্ঠস্বর উঠে এলো এবং সে ওই কন্ডাক্টরকে ভয় দেখালো। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দি নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দি পিভেন। যে সে ঠান্ডা ছিল কিসের মতো, ওই রাতের মতো, অ্যান্ড হার্ড শক্ত ছিল, অ্যাজ দি পিভেন ফুটপাতের মতো। সি এক্সপ্রেস হার অ্যাঙ্গার টু দি 3 পুলিশম্যান হু স্টুড আপ দি স্ট্রিট ওয়াচিং দি ড্রামা। সি এক্সপ্রেস হার অ্যাঙ্গার, সে তার রাগ প্রকাশ করলো, টু দি 3 পুলিশম্যান ওই 3 জন পুলিশম্যানকে, হু স্টপ যারা দাঁড়িয়েছিল, আপ দি স্ট্রিট এবং রাস্তার উপরে, ওয়াচিং দি ড্রামা এবং এই নাটকগুলো দেখছিল।
দেন সি কেম ব্যাক, তারপর সে আবার ফিরে এলো, কল হার কম্পেনিয়ান, তার সাথীদেরকে ডাকলো, অ্যান্ড ভ্যানিস এবং উধাও হয়ে গেল। দি বাস ওয়াজ এমটিং, বাসটা কী হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। আই উইল গো টু টপ সেড দি ইয়ং লেডি উইথ দি ডগ অ্যাট লাস্ট। তাহলে আই উইল গো টু দি টপ, আমি ওপরে উঠে যাব, সেড দি ইয়ং লেডি, ওই অল্প বয়সী মহিলাটি বলল, উইথ দি ডগ, কুকুরটির সঙ্গে, অ্যাট লাস্ট, অবশেষে। ইউ উইল হ্যাভ এ নিমোনিয়া, দি ম্যান সেড, তোমার নিমোনিয়া হয়ে যাবে, ওই লোকটি বলল। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. When, যখন she had disappeared, সে অদৃশ্য হয়ে গেল, দি আপ দি স্টেয়ার্স, মই বা সিঁড়ি বরাবর, দি কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলো, অ্যান্ড পুল দি বেল, এবং ঘন্টা বাজালো। দি বাস ওয়েন্ট অন, বাসটা চলতে লাগলো। হি স্টুড থ্রিমড হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজ ইন হিজ ফেস বাই দি প্যাসেঞ্জার। হি স্টুড থ্রিম, সে জয় উল্লাসের সঙ্গে দাঁড়িয়েছিল, হোয়াইল, যখন হিজ কন্ডাক্ট, মানে তার এই কাজগুলো, ওয়াজ ক্রিটিসাইজ করা হয়েছিল, ইন হিজ ফেস, তার মুখের ওপরে, বাই দি প্যাসেঞ্জার, অন্য যাত্রীদের দ্বারা। দেন দি বাস ডেভেলপ ইঞ্জিন ট্রাভেল অ্যান্ড দি কন্ডাক্টর ওয়েন টু দি হেল্প অফ দি ড্রাইভার। দেন দি বাস ডেভেলপ ইঞ্জিন, তারপরে বাসের ইঞ্জিনের মধ্যে ডেভেলপ মানে দেখা দিল, ইঞ্জিন ট্রাভেল, একটা ইঞ্জিনের সমস্যা, অ্যান্ড দি কন্ডাক্টর ওয়েন টু দি হেল্প অফ দি ড্রাইভার, এবং কন্ডাক্টর কী হলো, ড্রাইভারের সাহায্যে চলে গেল। ইট ওয়াজ এ লং জব, এটা খুব দীর্ঘ সময়ের কাজ ছিল। মিন হোয়াইল দি লেডি উইথ দি ডগ স্টোল ডাউন দি স্টেয়ার্স অ্যান্ড রি ইন্টার দি বাস। তাহলে মিন হোয়েল, ইতিমধ্যে, দি লেডি উইথ দি ডগ, ওই মহিলাটি কুকুরকে নিয়ে স্টোল ডাউন, নেমে এলো, দি স্টেয়ার, সিঁড়ি বরাবর, অ্যান্ড রি ইন্টার দি বাস, এবং বাসে আবার প্রবেশ করলো। হোয়েন দি ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা আবার ঠিক হয়ে গেল, দি কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর আবার ফিরে এলো, অ্যান্ড পুল দি বেল, এবং বেল বাজালো। দেন হিজ আই ফেল অন দি ডগ অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন টু দি বেল রোপ এগেন। দেন হিজ আইস ফেল অন দি ডগ, তারপরে তার চোখ ওই কুকুরের উপরে পড়লো, অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন টু দি বেল, এবং তার হাত পড়লো ঘন্টার উপরে, বেল রোপ, ঘন্টার দড়ির উপরে, এগেন, আবার। দি ড্রাইভার লুক রাউন্ড, দি কন্ডাক্টর পয়েন্টেড দি ডগ অ্যান্ড দি বাস স্টপ। দি ড্রাইভার লুক রাউন্ড, ড্রাইভার তার দিকে তাকালো, দি কন্ডাক্টর পয়েন্টেড টু দি ডগ, কন্ডাক্টর তাকে আবার কুকুরটি দেখালো, অ্যান্ড দি বাস স্টপ, এবং বাসটা থামলো। দি হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেন, দি হোল স্ট্রাগল, এই সমস্যাগুলো আবার বিগেন, শুরু হয়ে গেল, অল ওভার ওয়ান্স এগেন, আবার পুনরায়। দি কন্ডাক্টর ওয়াক ওয়ান দি প্রিভেন্ট, কন্ডাক্টর আবার ফুটপাতে চলে গেল। দি লিটিল ডগ ব্লিঙ্ক অ্যাট দি লাইট, ছোট্ট কুকুরটি ওই অল্প আলোর দিকে তাকালো। দি লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট সি উড নট গো টু দি টপ অ্যান্ড ফাইনালি ওয়েন, তারপরে ওই মহিলা ঘোষণা করলো যে সে আর ওপরে যাবে না, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, আবার অবশেষে চলে গেল। দি বাস ওয়াজ সুন এমটি অ্যান্ড আই ওয়াজ দি লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। দি বাস ওয়াজ সুন এমটি, বাসটা শীঘ্রই ফাঁকা হয়ে গেল, অ্যান্ড আই ওয়াজ দি লাস্ট প্যাসেঞ্জার, এবং আমি ছিলাম শেষ যাত্রী, লেফট বিহাইন্ড, যাকে রাখা হয়েছিল। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম মেনেছি। দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে জানালো। হি হ্যাড ওয়ান হিজ ভিক্টরি বাট ফেল দ্যাট হি উড লাইক এ জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। হি হ্যাড ওয়ান হিজ ভিক্টরি, সে তার জয় পেয়েছে, বাট ফেল্ড, কিন্তু অনুভব করলো, দ্যাট হি উড লাইক জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, সে নিজেকে জাস্টিফাই করতে চাইছিল কোনো একজনের সামনে। রুলস, নিয়ম, আই সেড, আমি বললাম, আর নেসেসারি থিং, একটা খুব দরকারি জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কিছু কঠোর এবং ফার্স্ট, দুটো নিয়ম রয়েছে। লাইক দি রুল অফ দি রোড, রাস্তার নিয়মকানুন। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, যেটি কখনোই ভাঙা উচিত নয় কোনোরকম বিপদ এবং জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়া। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিছু নিয়ম রয়েছে কেবল তোমাদের গাইডেন্সের জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দি ডগস, যেমনটা কুকুরকে নিয়ে নিয়মটা রয়েছে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, এখানে তুমি তোমার সাধারণ বিবেক বুদ্ধিকে লাগাতে পারতে। দে আর মেন টু বি অবজার্ভ ইন দি স্পিড, নট ইন দি লেটার ফর দি কমফর্ট অফ দি প্যাসেঞ্জার। দে আর মেন টু বি অবজার্ভ ইন দি স্পিড, এগুলোর অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে। নট ইন দি লেটার, কেবল আক্ষরিক অর্থ নয়,
ফর দি কমফর্ট অফ দি প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারদের আরামের বিষয়ের দিকে। ইউ হ্যাভ কেপ দি রুল, তুমি তোমার নিয়মকানুন রাখো, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু তার মর্মান্তিক অর্থকে তুমি লঙ্ঘন করেছো। ইউ শিড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, একটু দয়া একটু ঠান্ডা মেজাজে তোমার আইনগুলি মেনে চলা উচিত। হি টুক ইট ভেরি ওয়েল, সে তা খুব ভালোভাবে নিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দি বাস, হি সে, যখন আমি বাস থেকে নামলাম সে বলল গুড নাইট কোয়াইট অ্যাম্বাইটলি, একটু নম্রভাবে। তাহলে এই ছিল ক্লাস 9-এর লেসন 2 এর সম্পূর্ণ বঙ্গানুবাদ। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।